হ্যালো এভরিওয়ান, দিস ইজ বিধান ফ্রম বিধানস ট্রাভেল। আপনিও কি ভাবছেন যে আপনি চায়না ট্রাভেল করবেন, বাট অ্যাকচুয়ালি টেন্স যে আসলে কিভাবে প্ল্যান করা উচিত, কিভাবে সবকিছু হবে, ল্যাঙ্গুয়েজ ওখানে একটা ব্যারিয়ার, কি কি অ্যাপ কাজ করবে বিকজ গুগল সেখানে কাজ করে না। সো দিস ব্লগ ইজ ফর ইউ। আজকে যে ব্লগটাতে আমি এখন ডিসকাস করব সবগুলো সামারি করে যে কোন কোন অ্যাপগুলো আসলে মাস্ট হু আর অ্যাকচুয়ালি প্ল্যানিং ফর ট্রাভেলিং টু চায়না। সো লেটস স্টার্ট। সো প্রথমে যে অ্যাপটা আমি বলবো সেটা হচ্ছে উইচ্যাট। উইচ্যাট এমন একটা অ্যাপ যেটা হচ্ছে চায়নাতে সব জায়গাতেই কাজে লাগবে। আপনি একটা ডাইভার্সিফাইড একটা অ্যাপ যেটা আসলে চায়নার ওন ক্রিয়েটেড। এটা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ, ফেসবুক, আদার থিং সব কিছুর একটা রিপ্লেসমেন্ট এবং একটা কম্বাইন্ড একটা অ্যাপ আমি বলবো। উইচ্যাটের জন্য আপনার প্রথমে হচ্ছে অ্যাপ স্টোর থেকে উইচ্যাট ডাউনলোড করে নিতে হবে এবং উইচ্যাটের জন্য আপনার কোনো একটা ফ্রেন্ড যার উইচ্যাট আছে তার রেফারেন্সে এটা ওপেন করতে হবে। মেইন যে জিনিসটা সেটা হচ্ছে আপনার কমিউনিকেশন অ্যান্ড আদার থিংসের জন্য উইচ্যাট ভেরি ইম্পর্টেন্ট। আরও একটা জিনিসের জন্য উইচ্যাট ভেরি ইম্পর্টেন্ট, আপনার চায়নাতে এভরি পেমেন্টের ক্ষেত্রে আপনার উইচ্যাট কাজ করবে। তো আপনি যদি চায়নাতে কোনো পেমেন্ট করতে যান বা চায়নাতে যে কোনো কমিউনিকেশন, বুকিং সব কিছুর ক্ষেত্রে উইচ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আমাদের ফরেনারের জন্য উইচ্যাট পে ইজ মাস্ট, আই উড সে। আমাদের ফরেনারের জন্য হচ্ছে এখানে কার্ডটাকে ইনক্লুড করতে হবে, যেহেতু আমাদের চাইনিজ কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই যেটা উইচ্যাটের সাথে লিঙ্ক আপ। সো ফার্স্ট অফ অল আপনাকে করতে হবে হচ্ছে এর পে অ্যান্ড সার্ভিস অপশনে গিয়ে এখানে মানি যে অপশনটা আছে এখানে যাওয়ার পরে আপনাকে যে এন্ডোজ করা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড আছে সেটাকে অ্যাড করতে হবে। সো ইট টেকস এ লিটল বিট টাইম। প্রথমে আপনাকে কার্ডটা দিয়ে সেটাকে ভেরিফাই করতে হবে এবং ইট উইল টেক সাম টাইম। যখন এটা অ্যাভেলেবেল হয়ে যাবে, এটা গ্রান্ট হয়ে যাবে, তখন তারা একটা নোটিফিকেশন দিয়ে দেবে। এরপরে আপনি মানি অপশনে গেলে পরে যদি আপনি পেমেন্ট অপশনে যান তো আপনার একটা কিওয়ার্ড কোড জেনারেট হবে এবং এই কিওয়ার্ড কোডটাই হচ্ছে আপনার মেইন ফর এভরি পেমেন্ট। ইটস ভেরি ইজি। যে কোনো জায়গায় গিয়ে আপনি যদি পেমেন্ট করতে চান আপনার কিওয়ার্ড কোডটা দেখাতে হবে, অথবা উইচ্যাটের স্ক্যান অপশনে গিয়ে আপনি যদি স্ক্যান করেন তাহলে আপনার পেমেন্ট হয়ে যাবে। আমাদের ক্ষেত্রে হচ্ছে একটা জিনিস ইম্পর্টেন্ট, যে সিকিউরিটি কোডটা আসে এটা বাংলাদেশে বা ওন কান্ট্রিতে থাকলে পরে আপনার মোবাইল SMS এ আসতেছে, কিন্তু এই ক্ষেত্রে যে আপনার ইমেলে আসবে। সো বিফোর ট্রাভেলিং টু চায়না মাস্ট চেক উইথ ইয়োর ব্যাংক যে আপনার এই সিকিউরিটি কোডটা কি আপনার SMS এ আসছে নাকি আপনার মেইলে আসছে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড অ্যাপ যদি আমাকে রেট করতে হয় তাহলে আমি বলবো আলিপে, বিকজ উইচ্যাটের পরে হচ্ছে আলিপে পেমেন্টের জন্য সবচেয়ে বেস্ট এবং পার্সোনালি আমি আলিপে সবচেয়ে বেশি ইউজ করছি। আলিপেতে একটা সুবিধা আছে যে আলিপেতে আপনি পেমেন্টের সাথে সাথে আপনি দিদি অ্যাপ, যেটা হচ্ছে কাইন্ড অফ উবারের মতন ট্যাক্সি বুক করার জন্য, আপনার ট্রান্সলেটর, আপনার স্ক্যানিং, এভরিথিং আলিপেতে ভেরি ইজি অ্যান্ড কনভিনিয়েন্ট। সো আলিপে পার্সোনালি ইজ মাই ফেভারেট। আমি আলিপেটা ম্যাক্সিমাম ইউজ করেছিলাম। আর সেম এখানেও আপনার কার্ডটাকে অ্যাড করতে হলে আপনার ওই সিমিলার ওয়েতে পাসপোর্ট পিকচার ভেরিফিকেশন করে আপনাকে এটা অ্যাড করতে হবে এবং সিমিলারলি এখানেও একটা কিউআর কোড জেনারেট হবে। সো চায়নাতে যদি আমি বলি যে মানি ট্রানজ্যাকশন ইটস এ ক্যাশলেস কান্ট্রি, আপনার কোথাও কোনো জায়গাতেই ক্যাশের প্রয়োজন হবে না যদি আপনার মোবাইলে উইচ্যাট অথবা আলিপের এই স্ক্যানিং কোডটা থাকে। সো ইউ আর ওকে টু গো এনিওয়্যার উইদাউট এনি ক্যাশ। সো ইটস ভেরি ইজি, ইটস ভেরি কনভিনিয়েন্ট। আর আলিপে ইনস্টল করা ভেরি ইজি। আপনি অ্যাপ স্টোর বা অ্যাপেল স্টোর থেকে আলিপে উইচ্যাট ইজিলি ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন। আপনার চায়নাতে যাওয়ার পূর্বে ডেফিনেটলি ইউ মাস্ট হ্যাভ টু দোজ টু অ্যাপ ইন ইউর মোবাইল অ্যাপ। নেক্সট যে আমি অ্যাপটার কথা বলবো, ইটস নট অ্যাপ, ইটস আ ওয়েবসাইট, আই উড সে trip.com। চায়নাতে এভরিথিং বুকিং করার জন্য নর্মালি আমরা ইউজ করি booking.com, আগোড়া, আদার অ্যাপ, মেক মাই ট্রিপ, বাট চায়নার জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনি সবকিছু trip.com থেকেই বুক করেন, বিকজ চায়নাতে যে সি ট্রিপ ছিল সেটা ফাইনালি trip.com এর সাথে মার্জ হয়ে এটা এদের ওন একটা সাইট হয়ে গেছে। তো এই trip.com থেকে আপনার যে কোনো ফ্লাইট, হোটেল, আপনার ট্রান্সপোর্ট, ট্রেন, আপনি কোনো অ্যাডভেঞ্চার ট্রিপ নিচ্ছেন বা প্যাকেজ নিচ্ছেন সব কিছু আপনি বুক করতে পারবেন, ইজ ভেরি ইজি। সো trip.com আমার পার্সোনাল হিসাবে চাইনিজ এনিথিং বুক করার জন্য ইজ দ্য বেস্ট। আপনি ট্রেন টিকিট, ফ্লাইট আপনি আলিপে থেকেও বুক করতে পারবেন, বাট trip.com ইজ ভেরি ডিটেলড, ভেরি ইজি টু বুক এভরিথিং।
সো এটা অ্যাপ মোবাইলে থাকা ভেরি ইম্পর্টেন্ট আই উড সে, বিকজ যখনই আপনি ট্রেন টিকিট বুক করছেন, পার্সোনালি ফ্রম মাই এক্সপিরিয়েন্স, আমি যখন trip.com থেকে হচ্ছে আমার ট্রেন টিকিট বুক করেছিলাম, তো trip.com-এই অল ডিটেলস চলে আসছে যে আমার কোথায় যেতে হবে, কি কি করতে হবে, মানে আপনার ফরেনার হিসাবে আপনার ওখানে মানে ট্রান্সফার হওয়া এভরিথিং অল ডিটেলসে খুব সুন্দর করে চলে আসে। পার্সোনালি আমার যে ফিচারটা trip.com-এর সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে আপনার ট্রেনের টাইম বুক করার পরে ট্রেনের টাইমের আগে এরা একটা নোটিফিকেশন দেয় যে কোন গেটে যেতে হবে, কতক্ষণ টাইম বাকি আছে, আপনার কোন জায়গা থেকে কোন জায়গায় যেতে হবে। সো দে আর অ্যাকচুয়ালি ট্র্যাকিং ইউ ভেরি ওয়েল অ্যান্ড দে আর গিভিং লাইভ আপডেট হোয়াটস গোয়িং অন অ্যাবাউট ইউর ট্রিপ। সো এই জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছিল, এবং এরপর থেকে আমি নট অনলি চায়না, ফর আদার ট্রাভেল আমি trip.com ইউজ করা শুরু করে দিয়েছি। আর একটা জিনিস হচ্ছে trip.com থেকে আমি আমার একটা ট্রিপও বুক করেছিলাম, মানে সিটি ট্যুর টাইপের ট্রিপ বুক করেছিলাম। এটাও বেশ ডিটেইলড দেওয়া ছিল এবং ভেরি রিলায়েবল। সো trip.com ফর এনি ইন্টারনাল বুকিং, not only flight, for train, hotel, everything, I would say trip.com is the best choice for China. নেক্সট যে আমি অ্যাপটার কথা বলবো সেটা হচ্ছে নেভিগেশনের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট। যেহেতু চায়নাতে আপনার গুগল ম্যাপ আপনি অ্যাক্সেস করতে পারবেন না, সো আপনার ডিরেকশন বা লোকেশন ট্রেস করার জন্য ভেরি ইম্পর্ট্যান্ট যে আপনি কোনো অ্যাপ ইউজ করেন। নর্মালি আমরা অভ্যস্ত সেই অ্যাপ ইউজ করাতে। আপনি গুগল ম্যাপের অল্টারনেটিভ অন্যান্য চাইনিজ অ্যাপ পেয়ে যাবেন, লাইক এ ম্যাপ, আদার থিংস, কিন্তু দোজ আর রিয়েলি চাইনিজ, দোজ ল্যাঙ্গুয়েজ আর ইন চাইনিজ। সো আমাদের জন্য ইটস ডিফিকাল্ট, বিকজ আমরা ওই জিনিসটা করতে পারবো না। অ্যাপেল যে অ্যাপটা আছে অ্যাপেল ম্যাপে আপনি অ্যাক্সেস করতে পারবেন, কিন্তু যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন তাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে। সো এই জন্য হচ্ছে আমার নেক্সট অ্যাপ, এই অ্যাপটা আমি পার্সোনালি ইউজ করেছি, এবং এই অ্যাপটা ইউজ করার পরে হচ্ছে আমার বেশ কনভিনিয়েন্ট মনে হয়েছে। দ্য নেম অফ দ্য অ্যাপ ইজ দ্য ম্যাপস মি। অ্যাপ স্টোর থেকে আপনি ম্যাপস মি ডাউনলোড করে নিতে পারবেন, লিঙ্ক আমি নিচে দিয়ে দিব ফর ইজি অ্যাক্সেস। ম্যাপস মিতে সুবিধাটা হচ্ছে আপনি যেই জোনে যাবেন আপনাকে ইনসাইডে যেয়ে সেই জোনটাকে ডাউনলোড করে নিতে হবে, অ্যান্ড দেন অফলাইন ইউ ক্যান ইউজ। এখানে আপনার এক লোকেশন থেকে আরেক লোকেশন কিভাবে যাবেন, অফলাইন ম্যাপ ডাউনলোড করা থাকলে আপনি সেটা খুব ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। পার্সোনালি আমি যেটা করেছিলাম, যাওয়ার পূর্বে বাংলাদেশ থেকেই আমি হচ্ছে অ্যাপে যেসব জায়গাগুলো আমার মেইন ইম্পর্টেন্ট, ফর এক্সাম্পল আমার হোটেল, আমার হস্টেল, রেল স্টেশন, যেসব জায়গায় আমি ঘুরতে যাব সেই সব লোকেশনগুলো আমি পিন করে নিয়ে গিয়েছিলাম, যদি ইনকেস আমার ওখানে যে কোনো প্রবলেম হয় আমার যাতে এটা আমি ইজিলি অ্যাক্সেস করতে পারি অফলাইনে। সো এই কারণে আমি হচ্ছে ডাউনলোড করে ম্যাপসমিতে পিন করে নিয়ে গিয়েছিলাম। আর বাকি যে জিনিসগুলো আছে সেটা আপনি অ্যাপে, যদি আপনার ইন্টারনেট কানেকশন থাকে আপনি ইজিলি ওই অ্যাপের ভেতরেই সবগুলো জিনিস অ্যাক্সেস করতে পারবেন। আপনি এখানে ফুড, রেস্টুরেন্ট, আপনি গ্যাস, যে কোনো জিনিসগুলো ওখানে অ্যাপটাতে খুব ডিটেলে দেওয়া আছে। দ্য থিং ইজ বিফোর গোয়িং দেয়ার আপনাকে যেই জোনটাতে আপনি থাকবেন, ফর এক্সাম্পল আমি বেইজিংয়ে থাকছি, সো বেইজিংয়ে যে প্রভিন্স সেটার ম্যাপ আমার ডাউনলোড করে নিতে হবে। অফলাইনে আপনি ফ্রি অ্যাপে আপনি 8টা জোন আপনি ডাউনলোড করে নিতে পারবেন, আর চায়নার অনেকগুলো জোন। সো আমি যেসব জায়গায় গিয়েছিলাম লাইক বেইজিং, চিংদাও, সাংহাই অ্যান্ড জাংজিয়াজি, গোয়াংজু, এই জায়গাগুলোর ম্যাপ আমি হচ্ছে অফলাইনে ডাউনলোড করে পিন করে নিয়ে গেছিলাম। সো দ্যাট মেড মাই লাইফ ভেরি ইজি অ্যান্ড কনভিনিয়েন্ট। যেহেতু আমরা ট্রান্সপোর্ট অ্যান্ড নেভিগেশন নিয়েই কথা বলছিলাম, সো নেক্সট যে অ্যাপটা, এইটা হচ্ছে মেট্রো ট্রান্সপোর্টের জন্য হচ্ছে বেস্ট অ্যাপ, এবং এটা চাইনিজ ওন অ্যাপ। দ্য নেক্সট অ্যাপ হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য মেট্রো ট্রাভেল ইজ দ্য মেট্রো ম্যান। এটা চাইনিজ ওন অ্যাপ, আপনি অ্যাপ স্টোর থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। সুবিধাটা হচ্ছে আপনি যে যে জোনে যাবেন সেখানে যদি মেট্রো থাকে, চাইনিজ মেট্রো, তো এইটা অ্যাপ আপনার থাকা মাস্ট। আপনি ওখানে যে হচ্ছে কোন স্টেশন থেকে কোন স্টেশন যাবেন সেটাও ট্রেস আউট করতে পারবেন। এখানে যে আপনি এক স্টেশন থেকে আরেক স্টেশনে যাবেন, আপনার কোন লাইন থেকে কোন লাইন যেতে হবে, ও হচ্ছে 5টা করে অপশন দেয়। সো যে অপশন আপনার জন্য কনভিনিয়েন্ট উইথ প্রাইস এবং লাইফ টাইম সহ, যে কখন নেক্সট মেট্রোটা আসতেছে, কোনটার পরে কোন লাইনে যেতে হবে, কোন দিকে ট্রাভেল করতে হবে, কতটুকু হাঁটতে হবে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে পরে, এই সব কিছু ডিটেলস দেওয়া আছে। সো যারা লোকালি ট্রাভেল করতে চান উইথ চিপ কস্ট,
তো মেট্রো ইজ দ্য বেস্ট অপশন। আর মেট্রো অ্যাভেলেবেল করার জন্য এবং মেট্রো লাইফটাকে ইজি করার জন্য মেট্রো ম্যান ইজ দ্য বেস্ট ট্রাভেলিং অ্যাপ ফর দ্য চায়না মেট্রো। চায়নার ব্যাপারে আমরা সবাই জানি যে চায়নায় ইংলিশ খুবই কম চলে, খুবই কম চলে, এবং ল্যাঙ্গুয়েজ ইজ দ্য বিগেস্ট ব্যারিয়ার। পার্সোনালি আমি যখন ট্রাভেল করলাম তখন আমি দেখলাম হচ্ছে যারা ওল্ড এজ আছে বা যারা মিড এজের, তারা একদমই ইংলিশ অ্যাভয়েড করে। মানে পার্সোনালি আমি যখন যে জিজ্ঞেস করার ট্রাই করতেছিলাম যে ওয়ার আই শুড গো, হাউ টু ডু ইট, তারা ইংলিশ শুনলে হচ্ছে হাত জোর করে ওকে থ্যাংক ইউ। সো ইন দ্যাট কেস আই উড সে ইংলিশ ইজ দ্য বিগেস্ট ব্যারিয়ার। আপনি যদি ক্যান্টনিজ পারেন তাহলে হচ্ছে ইজ ভেরি ইজি, বাট চাইনিজ ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি কমপ্লিকেটেড। সো হোয়াট ক্যান বি দ্য বেস্ট সলিউশন? আপনি আলিপে থেকে হচ্ছে করতে পারবেন, সেখানেও ল্যাঙ্গুয়েজ আছে, আপনি যে কোনো কিছু ইংলিশ লিখে সেটাকে ট্রান্সলেট করে করতে পারবেন, অথবা গুগল ট্রান্সলেটর। গুগল ট্রান্সলেটর আমরা সবাই কম বেশি ইউজ করি। ওইখানে গুগল কাজ না করলে পরেও এখানে আপনি যদি অফলাইন ল্যাঙ্গুয়েজ ডাউনলোড করে নিয়ে যান তখন হচ্ছে আপনি ব্যাকআপটা পাবেন। সেরকম ব্যাকআপ হয়তো পাবেন না, কিন্তু তারপরেও ল্যাঙ্গুয়েজের জন্য আই উড সে ইটস দ্য সেফেস্ট অপশন। আই ইউজ দ্যাট থিংস ইন চায়না। সো যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি ওইখানে অন্যান্য ফিচারগুলো পাবেন না গুগল ট্রান্সলেটরে, যেটা আমরা নর্মালি ইউজ করে থাকি, লাইক ল্যাঙ্গুয়েজ অর স্ক্যানিং অ্যান্ড আদার থিংস, সেটা পাবেন না। কিন্তু আপনি যদি একটা ল্যাঙ্গুয়েজ মানে ইংলিশ লিখে সেটাকে যদি ট্রান্সলেট করতে বলেন, সো ওই ফ্যাসিলিটি আপনি পেয়ে যাবেন। তবে অবশ্যই আপনাকে চায়না যাওয়ার পূর্বে অফলাইনে সেই ক্যান্টনিজ ল্যাঙ্গুয়েজটা ডাউনলোড করে নিয়ে যেতে হবে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর যদি সেটা যদি আপনি না পান তাহলে হচ্ছে আলি অ্যাপ তো আছেই, আলি পেতে আপনি হচ্ছে ট্রান্সলেট করতে পারবেন। সো ইটস আ ব্যাকআপ। যেহেতু আলিপে আমি অলরেডি ডিসকাস করলাম, সো দিস ইজ এ ব্যাকআপ অপশন ফর দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইউ ক্যান ইউজ ফর ইউর টু ওভারকাম দ্য ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ইন চায়না। নেক্সট যে অ্যাপটার কথা বলবো সেটা হচ্ছে দিদি অ্যাপ। এটা হচ্ছে লাইক উবারের মতন। আপনি যদি যে কোনো জায়গা থেকে ট্যাক্সি বুক করতে চান, সো এটার জন্য ভেরি কনভিনিয়েন্ট হচ্ছে দিদি অ্যাপ। দিদি অ্যাপ আপনি প্লে স্টোর থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। এরপরে আপনি চাইনিজ নাম্বারটা ওখানে ইনক্লুড করে আপনি সেটাকে ইউজ করতে পারবেন। এছাড়াও দিদি অ্যাপ আপনি ডিরেক্টলি যদি ডাউনলোড করে নাও থাকেন, সেটা আপনি হচ্ছে আলিপের মাধ্যমেও ইউজ করতে পারবেন। আলিপে অ্যাপে গেলে নিচের দিকে হচ্ছে দিদি একটা সাইন আছে ডি কালারের, আমি উপরে দিয়ে দিচ্ছি। সো এই লোগোটাতে আপনি ক্লিক করলে পরে এখানে হচ্ছে আপনি ভিতরে চলে যেতে পারবেন। পার্সোনালি আমি দিদি অ্যাপ এক্সট্রা ডাউনলোড করে নিয়ে গিয়েছিলাম, কিন্তু সেটাতে আসলে চাইনিজ ল্যাঙ্গুয়েজ শো করতেছিল, আমি আসলে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারছিলাম না। বাট আমি যখনই ইউজ করলাম তখন হচ্ছে আলিপে থেকে, আলিপে গেলে পর আপনার যে ট্রান্সলেটর অপশন সেটাও আপনি হচ্ছে এখানে কাজ করবে। সো আপনার চাইনিজ ল্যাঙ্গুয়েজ থাকলে পরেও আপনি ওটাকে ইংলিশে কনভার্ট করে আপনি কোন লোকেশন থেকে কোন লোকেশনে যাবেন সেটা হয়ে যাবে। আর আলিপে থেকে দিদি অ্যাপ ইউজ করার একটা মজা হচ্ছে আপনার পেমেন্টের জন্য কোনো পে বা আদার থিংস অপশন করতে হবে না। অটোমেটিক্যালি বিল যেটা আসবে সেটা হচ্ছে আপনার ট্রাভেলের শেষে যখন ড্রাইভার এটাকে ডান দিবে তখন অটোমেটিক্যালি ওখান থেকে কাট করে নিয়ে যায়। আর একটা জিনিস হচ্ছে আপনি দিদি অ্যাপ যদি সেপারেটলি ইউজ করেন, যেটা আমি গুয়াংজুতে ইউজ করেছিলাম, গুয়াংজুতে ইউজ করার সময় হচ্ছে এই দিদি অ্যাপে আপনাকে আগে আলিপে বা উইচ্যাটে পে করতে হয়। মোস্টলি উইচ্যাটে আপনি পে করার পরে হচ্ছে আপনার গাড়িটা আসবে এবং আপনাকে কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না। ইন কেস যদি দিদি অ্যাপের ড্রাইভার কোনো কারণে আপনার কলটাকে ক্যান্সেল করে তাহলে আপনি রিফান্ড পেয়ে যাবেন। সো এদিক থেকে হচ্ছে আপনার মানি লস বা টাকা হারানোর কোনো চান্স নাই, ওভারচার্জ হওয়ারও কোনো চান্স নাই। প্রাইস ইজ ফিক্সড হোয়াট এভার ইউ আর বুকিং ফ্রম ডিরেক্টলি দিদি অ্যাপ অর আলিপে অ্যাপ, ডাজন্ট ম্যাটার। আপনি দিদি অ্যাপের থ্রুতে যদি হচ্ছে এটাকে কার যদি বুক করেন তাহলে প্রাইস উইল বি ফিক্সড অ্যান্ড ইটস ভেরি ইজি টু গেট। সবচেয়ে ভালো ব্যাপার যে জিনিসটা আমার কাছে লাগছে, ওরা নেভিগেশনের মানে ব্যাপারে এতটাই ক্লিয়ার কাট যে আপনাকে ফোন দিয়ে বারবার জিজ্ঞেস করবেন যে আপনি কোথায় আছেন, আপনার যে লোকেশন আছে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এক্স্যাক্টলি ওইখানেই চলে আসে। যদি কোনো কারণে আপনার পিন যদি এপাশ ওপাশ হয়, ইট ডাজন্ট ম্যাটার, আপনি যেখানে আছেন গাড়ি আপনার সেখানেই চলে আসবে। সো দে আর ভেরি মাচ স্পেসিফাইড অ্যান্ড ভেরি মাচ কিন টু দেয়ার ডিরেকশন। সো আই ইউজ ইট অ্যান্ড আই লাভ ইট। লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনি যতগুলো অ্যাপই বললাম লাইক গুগল ট্রান্সলেটর বা সামটাইমস আপনি অন্য কোনো অ্যাপও আপনার প্রয়োজন পড়তে পারে, যেহেতু আমরা ফরেনার আমাদের ওখানে যে হচ্ছে
উইচ্যাট ছাড়াও হচ্ছে আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা আদার থিংস অ্যাক্সেস করতে হয়। সো ওই ব্যাপারগুলোর জন্য আপনাকে ভিপিএন ইউজ করতে হবে, দ্যাটস মাস্ট। এবং পেইড ভিপিএন ইজ ভেরি গুড, বাট অ্যাজ এ সোলো ট্রাভেল আমি পেইড ভিপিএন নিতে চাচ্ছিলাম না। আমি হচ্ছে খুঁজতেছিলাম যে কোনো একটা ভিপিএন আছে কিনা যেটা বেস্ট ইউজ হয়, ফ্রি ভিপিএন। আমি অনেকগুলো ভিপিএন ডাউনলোড করে নিয়ে গেছিলাম, প্রায় 7-8টার মতন, বাট ফাইনালি যেটা আমি রিলায়েবল পার্সোনালি ইউজ করে সেটা হচ্ছে সিকিউর ভিপিএন। ভেরি ইজি, ভেরি কনভিনিয়েন্ট, এবং পুরোটা ট্রাভেলের ভেতরে আমি একবার এরকম পাই নাই যে কানেকশনের কোনো ইস্যু হয়েছে বা হচ্ছে কানেকশন ডাউন, আমি নেটওয়ার্ক পাচ্ছি না, এরকম কোনো ইস্যুই হয়নি। এভরি টাইম ওয়েন আই কানেক্টেড টু দ্য সিকিউর ভিপিএন ইট ওয়াজ ব্যাং অন। সো সিকিউর ভিপিএন ইটস মাই পার্সোনাল চয়েস। আপনাদের অন্য কোনো চয়েস থাকলে আপনারা ডাউনলোড করে নিয়ে যেতে পারেন, ইটস বেটার। অ্যান্ড্রয়েডের জন্য ইটস ফ্রি সিকিউর ভিপিএন, আপনি সেটা ফ্রি ভিপিএনটা ইউজ করলেই হয়ে যাবে। যারা অ্যাপেল ইউজার আছেন তাদের জন্য ইটস আ পেইড। সো পেইড যেহেতু আপনারা আপনাদের মতন ইউজ করে নিতে পারেন। আই উড সে যে এটা আমার পার্সোনাল চয়েস ছিল অ্যান্ড আই গট দ্য বেস্ট ইউজার এক্সপিরিয়েন্স। বাট তারপরেও আপনাদের উচিত হচ্ছে 2-3টা ব্যাকআপ নিয়ে যাওয়া। এটা আপনি নেটে সার্চ দিলে পরে অনেকগুলো অ্যাপ পেয়ে যাবেন। Personally, I would recommend Secure VPN, which is very good, very easy to connect, and it's used by me. So I would recommend to use that things. Those are the apps which I used এবং আমার হিসাবে মাস্ট বিফোর ইউ ভিজিট চায়না। তো আপনার যদি ট্রাভেলটাকে আরো স্মুথ করতে চান এবং অ্যাক্সেসিবিলিটি সবকিছু পেতে চান, সো আই উড সে এই অ্যাপগুলো আপনার মোবাইলে থাকা খুবই জরুরি। আদারওয়াইজ আপনি কোথাও না কোথাও ঠেকে যাবেন, আর এই অ্যাপগুলো থাকলে পরে আপনাকে কোথাও ঠেকতে হবে না। অ্যান্ড আই উড সে যে চায়না এতটাই ডেভেলপড, এবং আমার পার্সোনালি আমার যে ওখানে সোলো ট্রাভেল দিয়ে এতটাই কনভিনিয়েন্ট লেগেছিল যে এই অ্যাপগুলো থাকার পরে আমার কাউকে কোনো কিছু জিজ্ঞেস করতে হয়নি। আই ওয়াজ ভেরি কনফিডেন্ট অ্যান্ড আই ওয়াজ ভেরি ইজি টু মুভ টু এনিওয়্যার, ক্যাশলেস লাইফ। সো ইট ওয়াজ ভেরি গুড। সো আমার পার্সোনাল রিকমেন্ডেশন হচ্ছে আপনারা যাওয়ার পূর্বে ডেফিনেটলি অ্যাপগুলো চেক আউট করে যাবেন, ডেফিনেটলি এনশিওর করে যাবেন যে আপনার মোবাইলে এই অ্যাপগুলো আছে। অ্যান্ড ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনার মোবাইল আপনার সাথে থাকুক, আপনার মোবাইলের চার্জ কমপ্লিট থাকা লাগবে, এবং একটা কন্টিনিউয়াস ইন্টারনেট কানেকশন আপনার থাকতে হবে। এটা থাকলে পরে ইউ আর ওকে টু মুভ এনিওয়্যার ইন চায়না অ্যান্ড ইউ আর সিকিউর। ওখানে সিকিউরিটি নিয়ে আমার কোনো ইস্যুই ফেস হয়নি। ইটস ইউ আর ইন সার্ভুলেন্স অল দ্য টাইম। সো enjoy your China trip, and I hope this video will be helpful for you. See you in my next travel.